আজ আমরা যাচ্ছি কাঁথি বাজাজ শোরুমে আমাদের বাজাজ চেতক স্কুটারটা সেকেন্ড সার্ভিস করাতে। স্কুটারটিতে বেশ কিছু ইস্যু রয়েছে, তাই সার্ভিস করানো খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। রাস্তায় যেতে যেতে আমরা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ব্লগের শুরুতেই আমরা বাড়ি থেকে রওনা দিলাম। কিছুটা এগোনোর পরেই এলো চাউলখোলা বাস স্টপ। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মন্দারমণি যাওয়ার রাস্তা আলাদা হয়ে যায়। অনেক পর্যটক এই চাউলখোলা বাস স্টপ থেকেই মন্দারমণির দিকে রওনা দেন। এরপর আমরা পৌঁছালাম পিছাবনি এলাকায়। অনেকেরই মনে প্রশ্ন আসে, এই জায়গার নাম পিছাবনি কেন? শোনা যায় আগেকার দিনে এই এলাকার নাকি কিছু দুষ্কৃতী লুকিয়ে থাকত এবং পথচারীদের সমস্যা ফেলত। সেই লোককথা বা ইতিহাস থেকেই নাকি এই জায়গাটার নাম হয়েছে পিছাবনি। সকালবেলার রাস্তার দুধারে সোনালি ধানক্ষেত চোখে পড়তেই মনটা ভরে উঠল। হালকা রোদের ছোঁয়ায় ধানের শীষগুলো ঝিলমিল করছিল, আর চারপাশ জুড়ে ছিল এক অপূর্ব শান্ত স্নিগ্ধ পরিবেশ। শহরের কোলাহল থেকে অনেকটা দূরে প্রকৃতির এই নীরব সৌন্দর্য মনটাকে একেবারে হালকা করে দিল। এমন সকালে পথ চলাটাই যেন একটা ছোট্ট ভ্রমণের অনুভূতি এনে দিল। সবশেষে আমরা কন্টাই দীঘা বাইপাস ধরে সোজা চলে এলাম কাঁথি বাজাজ শোরুমে পৌঁছেই প্রথমেই কাউন্টারে স্কুটারটি সার্ভিসের জন্য রেজিস্টার করলাম। রেজিস্ট্রেশন করার পর প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হলো। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের স্কুটারটি সার্ভিসের জন্য নেওয়া হলো। আমরা টেকনিশিয়ানকে একে একে সব সমস্যার কথা বিস্তারিতভাবে বুঝিয়ে বললাম। তারা সমস্যাগুলি চেক করলো এবং বেশ কিছু সমস্যার সমাধানও করলো। পাশাপাশি আমরা একটি লেডিস লেগ গার্ডও লাগালাম, যার খরচ পড়লো 1500 টাকা। সব মিলিয়ে বলতে গেলে এই শোরুমের সার্ভিস আমাদের কাছে খুব একটা সন্তোষজনক লাগে না। টেকনিশিয়ানদের আচরণও তেমন ভালো ছিল না, একটু অন্যরকম উদাসীনতা মনোভাব। ভবিষ্যতে সার্ভিসের মান আরও উন্নত হবে, এটাই আশাই করছি। তো বন্ধুরা, এটাই ছিল আমার এই ছোট্ট ব্লগ, যেটা মিক্স ছিল অ্যাকচুয়ালি বলতে গেলে। রোড ট্রিপ উইথ আমার বাইকের সার্ভিসিং ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।